সূরা ফাতিহার 7 নাম আছে। কয় নাম? কমপক্ষে 7 নাম তাফসীরের মধ্যে আছে। 7 নামের একটা তো হলো সূরাতুল ফাতিহা, উম্মুল কুরআন, কোরআনের মা। আরেকটা হলো সূরাতুশ শিফা। কেউ যদি অসুস্থ হয়, সাপে কামড়াইছে, নেককার পরেজগারের জবানে যদি সূরা ফাতিহা পড়ে পাঠ করাইলে, ফুটিলে ওই বিষ পানি হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ দিয়েছেন নিয়ামত কোরআন, আমি নবীর উপর দিয়েছেন। ওই কোরআনকে তোমরা ভালোবাসো, কোরআন তেলাওয়াত করো, নিজেও করো, তোমার ছেলে মেয়েদেরকে পবিত্র কোরআন শিক্ষা দাও। কেন কেন? মান কারাআল কুরআনা, যেই ব্যক্তি পবিত্র কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফ পড়ে বা মুখস্থ করেছে, হাফেজে কোরআন হয়েছে, সারা পৃথিবীর সারা দুনিয়ার বান্দারা গভীর রাত্রি ঘুমায়, হেফজখানার মধ্যে কোরআন শরীফ সুবে সাদেকের সময় তুলে কোরআন তেলাওয়াত করায়। করায় না করায়? হাফেজ যারা ওই ঈদের তো বুঝল লইন পয়েন্টে কোরআন শরীফ বেজুরি সবক নদিনে নরডিয়ে ফক এবার মুখস্থ না থাইব। ওয়া আমিলা বিমা ফিহি আলাইসা ওয়ালিদাতু ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, কষ্ট করে তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, তুমিও শিখো, তোমার মেয়েদেরকে শিক্ষা দাও। কোরআন শরীফ তুমি যদি পড়াও, এটার বিনিময়ে আমার আল্লাহ তোমাকে মাহরুম করবে না। কোরআন শরীফ তুমি পড়েছো, তোমার সন্তানকে শিক্ষা দিয়েছো, হেফজখানায় দিয়েছো, মুখস্থ করেছেন। ও বান্দা, এই কোরআন শরীফ শিখার কারণে দোহু আহসানু মান দাওয়াউশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই কোরআন শিখার কারণে তুমি বান্দা যদি তোমার সন্তানকে কোরআন শিখায় তুমি মারা যাও, কিয়ামতের দিন তুমি কোরআনে হাফেজের বাবা হিসাবে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিবে, তোমার সন্তানের হাতে একটা তাজ দিবে, যেই তাজের কিরণ দুনিয়ার সূর্যের আলোর চাইতে বেশি। এমন একটা তাজ, মুকুট, পাগড়ি ওই সন্তানের হাতে দিবে। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও কোরআন পড়েছো, হাফেজে কোরআন, তোমার মাতা পিতাকে তুমি ওই সুন্দর মুকুট পাগড়ি পরিধান করা। তখন ওই সন্তান বাবাকে খুঁজবে, মাকে খুঁজবে। কিয়ামতের ময়দান এমন অন্ধকার হবে, ওই কিয়ামতের ময়দানে এমন নূরের তজল্লি কিরণওয়ালা তাজ দিবে। মাতা পিতাকে তাজ পরাবেন সন্তানের পক্ষ থেকে আল্লাহর ওয়ার্ডারে। ওই তাজের আলোয় পুরা কিয়ামত অন্ধকারটা আলো হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা দুনিয়ার বান্দারা অযথা সময় না কাটাইয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হক ভাবে চলুন, অন্তত 3 আয়াত কোরআন শরীফ পড়ুন, একটা সূরা তেলাওয়াত করুন। যদি পড়তে না জানে, বর্তমানে বাংলা উচ্চারণ হয়েছে, উচ্চারণ শিখুন। অথবা কোরআন শরীফ শিখার জন্য বয়স নাই, বয়স হলো অসুবিধা নাই, ইমাম সাহেবের কাছে যান, হাফেজ সাহেবের কাছে যান, মুয়াজ্জিন সাহেবের কাছে যান, হুজুর আমাকে একটু কোরআন শিক্ষা দেন, আমাকে একটু সূরা ফাতিহা শেখান, আমার কেরাতের মধ্যে হয়তো ভুল হচ্ছে, আমাকে একটু সংশোধন করুন। আল্লাহর নবী বলে, এটার বিনিময়ে তোমাকে আল্লাহ অবশ্যই সাজা দান করবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব করে আমার আল্লাহর পক্ষ থেকে তুমি বান্দার পাওয়ানা অবশ্যই দান করবে।
আপনারাই তো জানেন আপনাদের ইমাম সাহেব কেবলা হাফেজ সাহেবের এক দোকান আছে না এই ভাগে হয়ে গেলে আছে না নাই সময়টা আনি কুয়াশারে এড়ে দিবেন দূরে তো অন্য করেন নিয়ত দিবেন সবসময় করেন না বলে ওদের 2 ঘন্টা আর হওয়ার একখানে কোরআন শরীফ করো লাভ হবো না অন্য যদি মরে যান আপনি যদি মরে যান আমরা যদি মরে যাই অন্তত 2-1 জন কোরআন শরীফ পড়তে পারে এমন সন্তান যদি রেখে যেতে পারেন আল্লাহর কাছে একটু হাত তুলবে ও আল্লাহ মা বাবা কত নিয়ামত ছিল মা বাবা আজকে নাই অন্তত কোরআন শরীফ পড়ে দোয়া করবে কিনা গরিব আল্লাহ জানা করিব না ন জানিলে কেন করিব এটা ওয়া যদি থাকে অন্তত কোরআন শরীফ শিখানো দরকার আছে না নাই নামাজ পড়তে কোরআন লাগবে না লাগিলে দরকার আছে না নাই অবশ্যই এইগুলি মাথায় রাখবেন সন্তানদেরকে ভালো কাজে দিবেন নিজেও করবেন আপনি যখন অযথা সময় না কাটাইলে টিভির পর্দায় বসে না থাকে বিভিন্ন কিছু না দেখে কোরআন তেলাওয়াত শিখুন আমার আল্লাহ খুশি হবে নবীও খুশি হবে রহমতের ফেরেশতারা আসমান আর জমিনে ঘুরতে থাকবে খুশি আনন্দ উল্লাস করবে আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফকে ভালোবাসে বুড়া হালে কোরআন শরীফ শিখতেছে জোয়ান হালে কোরআন শরীফ শিখতেছে অন্তত 2 পৃষ্ঠা কোরআন শরীফ যদি আপনি শিখতে পারেন লাভ আছে না নাই বেশি নয় নামাজ পড়ার জন্য 10টা সূরা দরকার একজন মানুষ মারা গেল হুজুর বাংলা নিয়মটা বলে দেন জানা যায় বলে কিনা হুজুরও বলেন বলতে তো হচ্ছে হুজুর ফেরজে ভাইয়া সাহিত্যবীর শহীদ বাবা ফরজে ভাইয়া সাহিত্যবীর বলতে হবে কেন আপনিও মুসলমান আমরাও মুসলমান ইমাম সাহেবের যে দায়িত্ব আপনারই দায়িত্ব আপনি একটু শুধু আমি মনে করি 15-20 মিনিট আপনি ইমাম সাহেবের কাছে শিখেন মাগরিবের পরে বসেন এসা পর্যন্ত জানাজার মিনিট শিখেও যে বলতো সুবহানাল্লাহ ইমাম সাহেবকে বলতে হবে আপনার না বললে উনি কাকে শিখাবেন বসেন শিখানো দরকার আছে কিনা বেশি নয় 10টা সূরা শিখেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা কেরাত দরকার আছে না নাই সহি দরকার আছে না 10টা সূরা শিখুন বেশি নয় আলহামদুলিল্লাহ 10টা সূরা লই অনর বালেগতুন ইন্তেকাল পর্যন্ত অনর নামাজ পড়তে অসুবিধা নয় অসুবিধা আছে না আল্লাহর বুঝিবার তৌফিক দান করুক আমিন এই মসজিদের খোরাক তো মুসল্লি মসজিদ বানাতে হারাল্লাই মুসল্লিল্লাই আর আল্লাহ অনর আল্লাহ তো মুসল্লি নোয়ালি মসজিদের খোরাক কেন তো মসজিদের আইবাল্লাই ভিতরে কম কিছু তা আনবো না অন ইমাম সামনে দেরি নামাজ জামাত করে গিয়ে গই অনত্য ফজরের 4 রেকাত 2 রেকাত সুন্নতে 2 রেকাত ফরজ পড়িবেন লাই অন্তত 4 সূরা জানাতা বলি 4 সূরা জানাতালি ওজুর আইন ওয়ান করে আই কেরাল নদে আর নামাজ পড়ো ইমাম সাহেব কি দ্বিতীয়বার কি জামাত করে পারবে যেহেতু না পারিব এতাল্লাই আর আত্মশিকর নন্দর আর আছে না আই বেশি আলোচনা নগরী আজিয়া মূল হদিকিন হতাবার্তা হইলাম যে হতান আর আত্মন দরকার আছে না যদি দরকার থাকে কোরআন শরীফ শিখিবেন তেলাওয়াত শিখিবেন ফুয়াসরে কোরআন শরীফ শিক্ষা দিবেন কোরআন শরীফ শিখে অনর্বর অনুদন না কলেজের দন ইউনিভার্সিটির দন মাদ্রাসার দন গুনে এই এলাকার লাই তাই আরব সাবে দিয়ে নেব জহানা করলে বাহাসে পাঠাই দন অন্তত 2 ঘন্টা কোরআন শরীফ শিখো কুরআনিয়ান শিখো বেশি না করলে অনর্ব স্কুলত পড়ক কেজি স্কুলত পড়ক সকালে 2 ঘন্টা কদর মসজিদে ভাড়াই দন দেবেন দে ভয় অটোমেটিক কোরআনের প্রতি মহব্বত আল্লাহ দান করুন সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক কোরআন মতে হাদিস মতে ইসলাম ধর্মের উপর যে হাজ করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় নেককার পরেজগার আল্লাহ ওয়ালা অন যায় ওলি আল্লাহগণ আইনে আরবতুন ইসলাম প্রচার করিবে আর ইসলাম পাই যেভাবে ইসলাম প্রচার করিবে জিয়ারুল্লাহ ইসলাম প্রচার করিবে ইয়ার মতে আর চলিবার আমল করিবার তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই সুন্নত পড়েন। ও মুসল্লিয়ান একরাম, আজকে